এমনিতেই দিবাকরের অনেকটা দেরি হয়ে গেছে। একবার বা হাতটা তুলে ঘড়ির দিকে তাকালো। বাজে প্রায় 11টা। তার সাথে আছে তার বন্ধু রতন। তারা দুজনেই একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিল, তাই ফিরতে ফিরতে এত দেরি। দিবাকর সিভিল ইঞ্জিনিয়ার আর রতন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে তারা। না কোনো টোটো, না কোনো রিক্সা, কোনো কিছুই দেখতে পাচ্ছে না এই রাতে। এই রুটে আবার গাড়ি ঘোড়ার চলাচল খুব কম, আর রাত্রিবেলায় একদমই নেই। এখান থেকে তাদের বাড়ি প্রায় 6 কিলোমিটার। এতটা পথ কি আর হেঁটে যাওয়া যায়? এরই মাঝে হঠাৎ রতন বলে উঠল, ওই দেখ, একটা রিক্সা এই দিকেই আসতেছে। দিবাকর একবার মাথা তুলে দেখল, সত্যি একটা রিক্সা এদিকেই আসছে। রিক্সাটা 2 মিনিটের মধ্যে তাদের সামনে এসে পৌঁছলো। দিবাকর এগিয়ে গিয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো, দাদা, রবীন্দ্রপল্লী যাবেন? রিক্সাওয়ালা বলল, না দাদা, যেতে পারবো না। কেন? ডাবল ভাড়া দেব। না দাদা, তারপরেও যেতে পারবো না। আমি 2 জন মানুষ টানতে পারি না। দিবাকর অবাক হয়ে বলল, বেশ তো শক্তপোক্ত চেহারা, তাহলে টানতে পারবেন না কেন? মাফ করবেন দাদা। এই বলে রিক্সাওয়ালা সেখান থেকে চলে গেল। তারপর আর কি, ওখান থেকে হেঁটেই বাড়িতে ফিরেছিলাম। এর প্রায় 2 দিন পর দিবাকর স্কুল শেষ করে ঘরে ফিরছিল। ঠিক ওই সময় দেখতে পেল ওই রিক্সাওয়ালাটাই। দিবাকর তাকে দেখেই চিনতে পেরেছে। তার মনে পড়ল ওই দিনটার কথা। দিবাকর তাকে ডাকলো, ওই রিক্সা, দাঁড়াও, রবীন্দ্রপল্লী যাবে? ঠিক আছে দাদা, বসুন। না, মানে আরেকজন আসছে, একটু দাঁড়াও। মাফ করবেন দাদা, আমি 2 জন টানতে পারি না। দিবাকর শুনে অবাক। দিবাকর ভেবেছিল সেদিন মনে হয় শরীরটা ক্লান্ত ছিল বলে তাই ও কথা বলেছিল, কিংবা খুব রাত হয়েছিল বলে সে নিয়ে যেতে চায়নি। কিন্তু আজ কেন বারণ করছে? এর পিছনে কি কোনো রহস্য আছে নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি একাই যাব, ওকে নিতে হবে না, ও অন্য রিক্সায় আসবে। ভিতরে এক গাদা কৌতূহল নিয়ে সে রিক্সায় উঠে বসল। তারপর রিক্সা চলতে শুরু করলো। কিছুক্ষণ চলার পর হঠাৎ রাস্তায় প্রচন্ড বৃষ্টি নামল। দুজনেই আশ্রয়ের জন্য একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। দিবাকর একবার উপরের দিকে তাকালো, তারপর বলল, মনে হচ্ছে আজকে এই বৃষ্টি সহজে থামবে না। রিক্সাওয়ালা তার কথার কোনো জবাব দিল না। একটা বসার জায়গা ছিল, ওখানে বসে পড়ল। দিবাকর তার দিকে তাকিয়ে কিছুক্ষণ দেখল। লোকটি কেমন যেন অদ্ভুত, সব সময় কিসের যেন একটা আতঙ্কে থাকে। রিক্সাওয়ালা কেমন যেন অদ্ভুতভাবে তার রিক্সাটার দিকে তাকিয়েছিল। দিবাকর তাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? রবিলাল বাবু। বাড়িতে কয়জন থাকো? আমি, আমার বউ, ছেলে আর আমার মা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবে না তো? ঠিক আছে বাবু, বলুন। আচ্ছা, তুমি রিক্সাতে 2 জন কেন নেও না? রিক্সাওয়ালা আর কোনো জবাব দিল না, চুপ করে রইল। দিবাকরের ভীষণ খারাপ লাগলো রিক্সাওয়ালার চুপ থাকাতে। আবার বলল, ইচ্ছা না থাকলে থাক, বলতে হবে না। বাবু, ওই দেখুন বাবু, ওই দেখুন, দেখতে পাচ্ছেন বাবু, ওই দেখুন। দিবাকর রিক্সার দিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। না রবিলাল, শান্ত হও শান্ত হও, ওখানে কিছুই নেই। রবিলাল মাথায় হাত রেখে চুপ করে বসে রইল। তারপর প্রায় 10 মিনিট যাবৎ চুপ। এদিকে দিবাকর ভাবছে, লোকটি কি পাগল নাকি?
শেষমেশ কি সে কোনো পাগলের পাল্লায় পড়ল? বাবু, অনেকদিন ধরে চেপে রাখা কথা আজ আমি আপনাকে বলছি, কারণ আপনার জানার কৌতূহল হলো তাই। এরকম ভাবে আমাকে আর কেউ জিজ্ঞাসা করেনি। আমাকে বলতে দেন বাবু। আজ থেকে 3 বছর আগেকার কথা। সেদিন আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি একা একা রাত্রে রিক্সা নিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে আমাকে একজন ডাকলো, দাদা, ও দাদা, শুনছেন? আমি রিক্সাটা দাঁড় করালাম। দেখলাম একটা লোক সেখানে দাঁড়িয়ে আছে। লোকটি দেখতে অনেক রোগা, আর দেখে মনে হচ্ছিল সে নেশা করেছে। বটতলা যাবেন? যাব, বসুন। লোকটি রিক্সায় উঠে বসলো। আমিও আমার মতো রিক্সা চালাতে লাগলাম। মিনিট 10 চালানোর পর আমি একবার পিছনে তাকিয়ে দেখতেই দেখলাম লোকটা ঘুমিয়ে পড়েছে। আমি তাকে ডাকলাম, বললাম, বাবু। কোনো সাড়া পেলাম না। আবার ডাকলাম, বাবু, বাবু, কিন্তু এবারও কোনো সাড়া পেলাম না। ভাবলাম এই মাতালকে আমার নিয়ে গিয়ে কোনো কাজ নেই, নামিয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাব। এরপর আমি রিক্সা থেকে নামলাম। নেমে লোকটিকে ডাকতে যাব, শরীরে হাত দিতেই দেখি শরীরটা একদম ঠান্ডা। ভালোভাবে চেক করে দেখলাম লোকটি মারা গেছে। এখন এখন কি করি? আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না। আমি জানি এর পুরো দায়টা আমার উপরেই পড়বে। কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম একটা কাজ করি। এখানে এখানে কেউ নেই, লাশটাকে ফেলে দিয়ে চলে যাই। তারপর আমি লাশটাকে সেখানেই ফেলে দিয়ে চলে এলাম। তারপর থেকে বাবু রিক্সাতে সারাক্ষণ চেপে থাকে। আমি পাগল হয়ে যাব। আমি বেশি দিন বাঁচব না বাবু। আমি যেন দিন দিন পাগল হয়ে যাচ্ছি। দিবাকর কিভাবে রবিলালকে সান্ত্বনা দিবে খুঁজে পাচ্ছিল না। এরই মাঝে বৃষ্টিও থেমে গেছে। দিবাকর বুঝতে পেরেছে এটা একটা ভৌতিক ব্যাপার। ওই লোকটার আত্মা হয়তো তার রিক্সার উপর চেপে বসেছে, আর এর জন্যই সে 2 জন যাত্রী রিক্সায় তুলতে পারে না। রবিলাল বলল, চলুন বাবু, বৃষ্টি থেমে গেছে। এরপর আমরা দুজনেই রিক্সার কাছে গেলাম। বসুন বাবু। না থাক, বাকি রাস্তাটুকু আমি হেঁটেই চলে যাব। রবিলাল আমার দিকে তাকিয়ে একটা ব্যঙ্গ হাসি হেসে চলে গেল। হয়তো সে বুঝতে পেরেছে আমি এই ভূতের সাথে আর রিক্সায় যেতে পারবো না।